দেখো কচু চিলতেছে আমার বড় ভাই। কচু চিলতেছে। কচু আনলাম আজকে পাকানোর জন্য মাছ দিয়া। সৌদি আরবে 7 বছর কচু খাইলাম না, আজকে ফার্স্ট কচু কিনে আনলাম 7 বছরের ভিতরে। কচু কিনে আনলাম, কচু 7 বছরে ফার্স্ট কচু কিনে আনলাম। দেখো বাংলাদেশের কচু কাটতেছে বড় ভাই, কচু কাটতেছে। কচু 7 বছর পরে কচু সৌদি আরবে। এই যে কচু, কচু মাছগুলা কষায় নিলাম। এই যে মশলাতে মরিচ হলুদ সবকিছু দিয়া, এভরিথিং সবকিছু দিয়া বাস কষায় নিলাম। এই যে কচুগুলাও কষায় নিতেছি, দেখেন কচুগুলাও কষায় নিতেছি যাতে সুন্দর করে কষানি হয়ে যায়। কষানি হয়ে গেলে বাস একটু ঝোল দিয়ে দিব, ঝোল দিয়ে দিলেই হয়ে যাবে। অবশেষে আমাদের তরকারি হয়ে গেছে। এই যে দেখেন তরকারি হয়ে গেছে অবশেষে। আমরা তরকারি রান্না করে নিলাম, কচুর তরকারি মাছ দিয়া। বাংলার পাঙ্কাশ মাছ, বাংলার পাঙ্কাশ মাছ করে পাঙ্কাশ মাছ, সেই স্বাদ পাঙ্কাশ মাছ ভাই, সেই স্বাদ পাঙ্কাশ মাছ। বাংলাদেশের জাতীয় মাছ কইছিন না পিচ্ছি, পাঙ্কাশ মাছ। ইলিশ মাছের দাম তো বেশি, তাই কিনা যায় না, তাই পাঙ্কাশ, বাংলার পাঙ্কাশ মাছ কিনে আনলাম আমরা। বাংলার পাঙ্কাশ, সেই স্বাদ, কি যে মজা, সেই স্বাদ। এই যে পাঙ্কাশ মাছ, বাংলার পাঙ্কাশ মাছ দেখো। এই যে পাঙ্কাশ মাছ, বাংলাদেশের পাঙ্কাশ মাছ দেখাইতেছি আমরা। কচু কচু পাঙ্কাশ, পাঙ্কাশ আর কচু, পাঙ্কাশ পাঙ্কাশ, বাংলার পাঙ্কাশ বুঝো। পাঙ্কাশ, পাঙ্কাশ দেখাইতেছি, বাংলার পাঙ্কাশ, সেই স্বাদ। 7 বছর পরে সৌদি আরবে ভাই কচু দেখাইতেছি, কচুর তরকারি, সেই স্বাদ। সেই মজা পাঙ্কাশ। যারা না খাইছেন পাঙ্কাশ, কষ্ট ছাড়া আসতে লাগে না, কোনো কিছু না। বাংলার পাঙ্কাশ দাওয়াত করবেন, বাসায় ভাগ করে দিয়ে আসবো।